দর্শক, এবারে পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে সেখান থেকে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, বর্তমানে কি চিত্র দেখতে পাচ্ছেন? বন্যার পানি এখন পর্যন্ত নেমেছে কিনা এবং মানুষের ভোগান্তির চিত্রটি আমাদের কাছে তুলে ধরবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে টানা বর্ষণের ফলে রাঙ্গামাটির প্রত্যন্ত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাঙ্গামাটির সীমান্তবর্তী বাগাইছড়ি উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃষ্টিপাত কম হওয়ার কারণে পানি কিছুটা নামলেও মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গিয়েছিল। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনদের মধ্যে কিছু লোকজন ঘরে ফিরে গিয়েছে। কিন্তু গত রাত থেকে আবারও যখন ভারী বর্ষণ শুরু হয়েছে, আজকে ভোর থেকেও বৃষ্টিপাত হচ্ছে, সেই হিসেবে পানি যা কমে গিয়েছিল আবারও পানি বাড়তে শুরু করেছে। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফির সাথে। তিনি জানিয়েছেন যে রাঙ্গামাটির ৪৪টা আশ্রয় কেন্দ্রের মধ্যে ৪,০০০-এর অধিক লোক আশ্রয় নিয়েছিল। গতকাল কিছু লোক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে বাসায় ফিরে গিয়েছিল। বর্তমানে ৩,৭২৫ জন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এদিকে আমরা খবর পেয়েছি রাঙ্গামাটির বিলাইছড়ি এবং জুরাইছড়ির নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তো যে সমস্ত এলাকায় বন্যা কবলিত হয়েছে এবং যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ৩ বেলা এবং স্যানিটেশন সহ যাবতীয় সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে। এদিকে বলে রাখি, রাঙ্গামাটির সাথে সাজেক এবং বাগাইছড়ি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, রাঙ্গামাটির ১২৫টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই সমস্ত পাহাড় ধসের ঘটনায় আসলে কেউ হতাহত হয়নি, সেটি হচ্ছে মূলত সুখের ভালো সংবাদ। তো সার্বিক বিবেচনায় যদি বলতে যাই, রাঙ্গামাটির পরিস্থিতি কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। ধন্যবাদ আপনাকে।